नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनेले आपनादेर सकलकेई स्वागत। गतकाल सकाले रुमिता एसेछिल बुनिदेर संगे खेलते, तार मध्य देखुन एकजन कोले चले बसे आछे राई, और राहीके देखुन साराटा बिछानार मध्य कि करेछे, और एर मध्य देखुन छोटो छोटो बाटिर मध्य जल निच्छे। और राई तो दिदी भाइयेर कोलेर जापटे धरे बसे आछे, हाथे एकटा मोबाइल, माने एदेर किछु ना किछु चले। আর কত গুছিয়ে রাখবো, এখন এই ছোটো ছোটো না স্টিলের থালা বাসন কিনে দিয়েছি, এগুলোর মধ্যেই ওরা খেলে। এই দেখুন জলের বোতল থেকে জল নিয়ে ঢালছে আর সেই নিয়ে খেলবে। তো রুমিতাকে আমি ডেকে বললাম, রুমিতা বুনিদের এবার এক কাজ করো, ওর মণিমা যে জামাটা দিয়েছে সেটা একবার পরিয়ে দেখো তো, যে ছোট হয় না বড় হয়। তো রুমিতা পরানোর চেষ্টা করছে, দেখা যাক কি হয়। তো আমি আবার এটাও বললাম যে যদি ছোট হয় তাহলে একটু পাল্টে নিয়ে আসা যাবে, কারণ এটা পুজো পর্যন্ত তো পরানো যেতেই পারে। আর এটা আমার ইচ্ছেও আছে পুজোর সময় একদিন পরাবো, যেহেতু ওর মণিমা দিয়েছে, এটা খাওয়ানোর সময় দিয়েছিল, আমি দেখিয়েছিলাম যে নেমন্তন্ন করেছিল সেদিনকে। তো এই হচ্ছে যা মানে যে পিঙ্ক কালারটা সেটা রাইয়ের ড্রেস আর কি, আর একটা আছে সি গ্রিন কালার, সেটা হচ্ছে আমার রাইট। সি গ্রিনও বলবো না, অনেকটা শ্যাওলা মতো কালার। তো রাহি তো এমনি ফর্সা, ওকে সেই কালারটা ভালোও লাগবে। দেখুন রাই পরেছে কি মিষ্টি লাগছে না, দেখেছেন কুর্তি আর প্যান্ট, আর এর পেছনে কিন্তু আবার দড়িও আছে, দড়িটা বেঁধে দিচ্ছে রুমিতা। আবার কি মিষ্টি লাগছে জামাটায়, ছোট্ট ছোট্ট চুড়িদারের মতো লাগছে, আমার তো খুব দারুণ লাগছে। স্নান করে এসছে, তারপরে আমি বললাম পরিয়ে দাও, দেখো কি হয় আর কি। আর এই দেখুন গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে, জামাটা পরে ভালোই লাগছে। সবসময় তো জামা গেঞ্জি এগুলোই পরে, এরকম চুড়িদার টাইপের কুর্তি তো কখনোই ওরা পরে না, এই ফার্স্ট আর কি পরলো। তো এরপরে যেটা এই একটা দেখুন, এটাও মানে যে বলেছিলাম শ্যাওলা কালারের, এটা পরিয়েছে, কি সুন্দর লাগছে, রাহিকেও ভালো লাগছে। আর রাহির চুলগুলো এত বড় বড় না, যে চুলের জন্য আরও বেশি ভালো লাগে। মাঝখানে ভেবেছিলাম চুলগুলো কেটে দেবো, কিন্তু চুলটা কাটাতে নিয়ে যাওয়ার মানে হচ্ছে না, সময়ের একটা ব্যাপার আছে। আর গেলে আমার সঙ্গে শিউলিকে যেতে হবে, ও এখন যেহেতু অন্য একটা কাজে ঢুকে গেছে, তো সেই কারণে শিউলি আর আসতেও পারছে না। রোববার একদিন ছুটি থাকে, সেদিন আবার ওর একটা নাচের ক্লাস থাকে, সুতরাং ও আর এদিকে আসতে পারেও না। ও ভাবছি দেখি পুজোর আগে একবার কাটি কিনা। আর এমনি ইচ্ছে আছে যে পুজোর পরের মাসেই হয়তো রুমিতার বিয়ে, তো রুমিতার বিয়ের পরে একবারে ন্যাড়া করে দেবো। সবাই বলছে তখন শীতকাল পড়বে, সেই সময়টা ন্যাড়া করবি, কিন্তু কি করব, ওদের তো জন্মের চুল সেভাবে এখনও ফেলানো হয়নি। দেখুন দুজনকে কেমন মিষ্টি মিষ্টি লাগছে দুটোর ড্রেসে। তার মাঝখানে আমি আবার একটু রান্নাও করেছিলাম, এই আলুটা ভাজা হয়েছে, আর এই হচ্ছে চিকেন কষা গতকাল যেটা করেছিলাম আর কি। যেহেতু রুমিতা দুপুরবেলা একটু বলেছি যে খেয়ে যাও, কালকে রথ ছিল তাই, তো ও আবার চিকেনটা ভালো খায়। এই সন্ধেবেলার ভিডিওটা দেখাচ্ছি। সন্ধেবেলা এই হচ্ছে গিয়ে আমার রাইকে দেখুন, ওর সোনামা এসছে, রাই আর রাহি দুজনে সেজে বসে আছে, কারণ ওদের নিয়ে একটু গোড়াবাজারের মেলাতে আর কি গেছিলাম, তার আগে রথে একটু পুজো দিয়ে দিচ্ছি। আর আমি এমন অবস্থা যে আমার খেয়ালও ছিল না যে গতকালই যে উল্টো রথটা ছিল, আমি ভেবেছি সেটা হয়তো মানে আজ হবে, তো যাই হোক সেটা গতকালই হয়ে গেছে, সেটা আমার মাথায় অতটা আর কি ছিল না বলে আমি আর কিছু আনিনি সেভাবে। ওর সোনামাই দেখলাম জিলিপি, তারপরে আম আর কলা, এগুলো সোনামাই নিয়ে এসছে, নিয়ে এসে বা সোনামাই রথের মধ্যে পুজো বলছে, আমি পুজো সব ধরিয়ে দিচ্ছি, তো একটু পুজো দিয়ে নে আর কি। তা বললাম তোরাই পুজো কর সবাই মিলে, আমার আর সময় হবে না অত। তার মধ্যে আমার মাকে বললাম, আর মায়েরও তো হাতটা ভাঙা, এখনও ঠিক হয়নি হাতটা, অনেক ডাক্তার তো অনেক কিছুই করতে দিয়েছে, সব ব্যায়ামগুলো, তো এগুলো মার পক্ষে একার পক্ষে করাও সম্ভব হয় না। তারপরে সংসারের কাজ বুঝতেই পারছেন, একজন মানে সংসারের হেড মহিলা, তার তো সব রকম দায়িত্বই থাকে আর কি। তো দিদুনের কোলে বসে সোনামা সব ধরিয়ে দিচ্ছে, দিদুনের কোলে বসে এবার আর কি পুজোটা হবে, দিদুন করে দিক। এইবার ওই যে একজন রাহি আর রাই দুজনে মিলে এবার রথটা একটু ঘুরিয়ে দেওয়া হলো ওদের দিকে, যাতে ওরা দেখে পুজোটা দিতে পারে। তার মধ্যে দেখুন ধূপকাঠি একজন ধরবে আর একজন মোমবাতি, কি অবস্থা এই দেখুন রায়ের অবস্থা। কে বলেছে মোমবাতিটা নিতে, দেখেছেন জোর করে মোমবাতিটা নিল, এই রে কান্না শুরু করেছে। মানে কি বলুন তো, মোমবাতির সেই মোমটা গলে পায়ের মধ্যে পড়েছে, যদিও মোমে ফোসকা পড়ে না, যদি ফোসকা পড়তো কী হতো বলুন তো, এত দুষ্টু। এই দেখুন ওদের সেই জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর কি, তো ওদের সেই সাজিয়ে দিয়েছে। আর দেখুন রায়ের কান্না কিছুতেই থামছে না, কারণ ও যে লেগে গেছে ব্যথা, মানে পুড়ে গেছে আর কি, পুড়ে গেছে কিছু গরম একটু লেগেছে, তো ওটা সেভাবে আর কি মানে গরমটাই শুধু লেগেছে, কোনো ফোসকা কিছু পড়েনি। তারপরে অবশেষে মা আবার অনেক করে চেষ্টা করে কোলে আর কি কান্না থামানোর চেষ্টা করছে। আমি আবার বললাম ঠিক আছে উঠোনে একটু নিয়ে যাও, নিয়ে উঠোনেই চালাও, কারণ আমাদের সামনের রাস্তাটা না ইদানিং খুব নষ্ট হয়ে যাচ্ছে, এত গাড়ি চলে যে রাস্তা কিছুতেই ঠিক রাখা যাচ্ছে না। দেখুন কান্না তবুও থামছে না, অনেক চেষ্টা করছে গো,
কিছুতেই থামাবে না। এবার রাস্তাটা ভাঙা হয়ে গেছে, মানে একেতে বৃষ্টি, তার মধ্যে যদি এত গাড়ি ঘোড়া চলে, টোটো অটো সব এখন দেখছি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে চলছে। এই যে উঠোনের মধ্যে, আমার এমনি উঠোনটা বড়, আপনারা সবাই জানেন যে উঠোনটা অনেকটাই বড়, এদের খেলার জন্য বা গাড়ি চালানোর জন্য অনেকটাই ভালো হয় আর কি। তো এই দুজনে মিলে রাতের বেলা সঙ্গে দিদুন দেখুন অন্ধকারের মধ্যে মানে রথটা চালাচ্ছে, দিদুন ধরে রয়েছে আর দুই কন্যা আমার চালাচ্ছে। তো উঠোনটা আবার একটু পরিষ্কারও করা হয়েছিল। এখন তো আবার আমাদের মানে শিউলির জায়গায় চলে এসেছে আর কি কোহিনুরদি, তো কোহিনুরদি পরিষ্কার করেছিল। তো এও খুব ভালো, শিউলির মতো অতটা মানে বয়সটা অল্প না, কিন্তু বয়সটা একটু বেশি হলেও সত্যি খুব ভালো। এই দিদিও কথাবার্তা বা এ খুব ভালো আর কি, কিন্তু তবুও শিউলি যেন শিউলির জায়গায় রয়েছে, কারণ ও একদম মনাদের পিপি হয়েই রয়ে গেছে এখনও। আর এই রাতের মেলায় গেছিলাম, সেই মেলায় দেখুন রথের মেলা মানেই আপনারা সবাই জানেন গাছ আর গাছ। তো এটা আমাদের গোড়াবাজারের মেলা। দেখুন মেলার চারিদিকে লোকজন, রথ এখনও আসেনি, কারণ রথ মোটামুটি 2 দিন ধরে যেহেতু চলছে, আর 2 দিন ধরে রথের প্রোগ্রামটা হবে উল্টো রথে, সুতরাং রথ হয়তো সবে বেরিয়েছে। তো অনেকটা রাতই হয়ে গেছিলো, তখন প্রায় 8:30 9টা বাজে, তখনও রথ ঢোকেনি আর কি। আর কতক্ষণ আর ওয়েট করা যায়, আমরাও এদিকে টুকটাক যা কেনাকাটার এখান থেকে করে নিলাম। আবার বাড়ি যেতে হবে, মনাদের 9:30 10টার মধ্যে খেতে দিতে হবে, তার মধ্যে আবার তারপরে মা যেতে যেতে 10টা বেজে যাবে। তো বাড়িতে চলে এসেছি, দেখুন দুটো মিলে জলের বোতল নিয়ে কি করছে। এদের জল নিয়েই শুধু খেলা, যত খেলা সব জল নিয়ে। তো মেলা থেকে ঘুরে এসে কী কী কেনাকাটা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তার আগে শুধু এরা কি আকাম করে সেটা একটু দেখুন। আর ওখানে একটা ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে কতগুলো বোতল রেখেছি, এগুলো আবার উপরে অ্যাকোয়াগার্ডে জল এনে ভরার জন্য। আপনারা ভাবছেন ব্যাগটাকে সাইডে রেখেছি কেন, কারণ নিচে রাখলে আমার মেয়েরা সারা ঘর উল্টে পাল্টে রেখে দেবে। কি করব বলুন। এই দেখুন, এই হচ্ছে ওদের পুতুল, এই রকম দুটো পুতুল ওরা কিনেছে, আর ও সোনামা কিনে দিয়েছে আর কি। এই যে পুতুলগুলো দেখেছেন, গলাগুলো আবার মাঝে মাঝে নিজেরাই খুলে ফেলে আর কি। তো সুন্দর পুতুল দুটো, আর দুটো আবার সেই ওর সোনামা দাঁড়ান। আর দুটো দেখাচ্ছি কি জিনিস, আগে ওদের খেলাটা কি করে খেলে সেটা দেখুন। তার মধ্যে জলের বোতল তো এখনও হাতের মধ্যেই দিয়ে রেখেছে, মাঝে মাঝে পুতুলগুলোও ধরছে। এই হচ্ছে এই দুটো হনুমান দুটো দেখলাম, এই যে এইগুলো আবার সোনামাও এগুলো আজকে যা মানে মেলা যত কিছু সব সোনামাই কিনে দিয়েছিল আর কি। তো এই হচ্ছে আমি আবার সেই মেলায় গেছিলাম, মেলা থেকে আসার পরে জামাটা আর ছাড়িনি, এই অবস্থায় আপনাদের সামনে একটু এলাম। আর সত্যি কথা বলতে কি খুব ক্লান্তও হয়ে গেছিলাম, মানে একেতে কদিন ধরেই এত পরিমাণে প্রোগ্রাম চলছে, তারপরে আবার সেই মেলা, কি আর করব। যাই হোক, মেলার গাছগুলো আপনাদের একবার দেখিয়ে দিন। এই গাছগুলো কিন্তু মেলা থেকে কেনা হয়েছিল। পাশে দুটো দেখুন টব আছে, সেই টব দুটো, আর এই হচ্ছে গিয়ে রজনীগন্ধা, আপনারা সবাই চেনেন। আর এই হচ্ছে ক্যামেলিয়া। তো ক্যামেলিয়া ফুল গাছটা এবারে কিনলাম, কি সুন্দর ফুল ফুটেছে। আর এই সামনে হচ্ছে মিনি টগর, আর মাটি তৈরি করছি, যে মিনি টগর গাছটাও মানে লাগিয়েছি এই মাটি দিয়ে, এবার ক্যামেলিয়াটা বসাবার। এগুলো অ্যাডেনিয়ামের জন্য টবগুলো কেনা হয়েছে। এই টবগুলো কিন্তু বাইরে জানেন তো 150 টাকা করে পিস। আমি জিজ্ঞাসা করেছিলাম, যতবারই কিনতে যাই ততবারই বলে 150 টাকা করে, কিন্তু দুটো নিয়ে আসছি মেলাতে 120 টাকা দিয়ে, অনেক কম দামেই পেয়েছি। আর এই রজনীগন্ধার একটা কথা বলি, অনেকবার বোনার চেষ্টা করেছি, কোনোবারও হয়নি। যতবার লাগিয়েছি কোনোবার ফুল তো দূরে থাক, মানে গাছটা শুধু বড় হয়ে ওখানেই মানে থেমে যেত। তো এইবার নিয়ে আসলাম পুরো ফুলের স্টিক সমেত। আমার মাও বললো যে এটা নিয়ে যা, দেখ কেমন অবস্থা হয়। এই দেখুন মাটিগুলো শক্ত হয়ে গেছে, এই মাটির সঙ্গে না যে পাশে যে কোকোপিটটা কালো কালো দেখছেন ওগুলো মেশাবো, মিশিয়ে যদি গাছটা লাগাই না, গাছটা কিন্তু খুব সুন্দর হবে জানেন তো। আর অনলাইন থেকে কোকোপিট আপনাদের দেখিয়েছিলাম, কোকোপিট কিনে মাটির সঙ্গে মিশিয়ে তারপরে গাছগুলো করি, কিছুটা মাটি তুলেও রাখি। এবার অবশেষে আমার ক্যামেলিয়া গাছটা লাগিয়েই দিলাম, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই গাছটা একটু লম্বা হয়ে গেছে আর কি, কিন্তু আমার রজনীগন্ধাটা সত্যিই খুব ভালো লাগছে। পাশে দেখুন আবার অপরাজিতা গাছটাও সেই বড় হয়ে উঠেছে। আর আজকে একটু খিচুড়ি করেছিলাম সকালবেলা, এই খিচুড়ি আর একটু আলুর দম করেছিলাম, কারণ রথের পরে একটু না করলে ভালো লাগে না খিচুড়ি। যাই হোক, আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।